সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা শুরু করতেছি গণিত প্রথম অধ্যায়, মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। এটা আমাদের একদম প্রথম অধ্যায়। আমরা প্রথমে উদাহরণের 1 নাম্বার তুলছি আর আমাদের 5 পৃষ্ঠায় যে কাজগুলি আছে ওগুলা তুলছি। এইগুলি কমপ্লিট করার পরে আমরা অনুশীলনী 1.1 এর 1 নাম্বারে যেগুলি দেওয়া আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, ক খ গ ঘ, এই সবগুলি কমপ্লিট করব আজকের ক্লাসে। এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আশা রাখি তোমার মৌলিক গুণনীয়ক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাব। তাইলে একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে থাকো। আমরা ক্লাস শুরু করতেছি। আমরা শুরু করতেছি উদাহরণ 1 থেকে। তো উদাহরণ 1-এ আমাদের কি দেওয়া আছে? উদাহরণ 1-এ আমাদের দেওয়া আছে 31 36 3136। এটার আমাদের ভাঙায় দেখাইতে হইব। তো মৌলিক গুণনীয়কে ভাঙানোর প্রক্রিয়াটা হচ্ছে এইরকম। আমরা ইউক্লিডীয় যে পদ্ধতিটা শিখছিলাম না, ওই পদ্ধতিটা। তো আমরা শুরু করি। আমরা জানি প্রথমে আমাদের 2 ধারা ভাগ করা লাগে, তারপরে 3 ধারা, তারপরে 5 ধারা, মানে মৌলিক সংখ্যাগুলি ধারা। তাহলে আমরা কয়েকটা মৌলিক সংখ্যা এখানে একটু লিখি। 2, তারপরে 3, তারপরে আছে 5, তারপরে 7, এরপরে 11, এরপরে 13, এরপরে হইতাছে আমাদের 17, 19, 23, নাকি এরকম আরো অনেক আছে। তো আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের দেখতে হবে আমাদের মানটা কি জোড় সংখ্যা নাকি বিজোড়। কারণ যদি জোড় হয় তাহলে তারা কত ধারা ভাগ যাইব? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 ধারা। তাহলে একটু দেখি এটার এককের ঘরটার দিকে তাকাও। 6 দেওয়া আছে না? 6 যেহেতু একটা জোড় সংখ্যা, তাইলে পুরোটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তো আমরা এটারে 2 ধারা প্রথমে ভাগ দেই। তো 2 ধারা এটারে ভাগ দিতেছি। ধরো আমরা রাফের কাজটা এখানে করতেছি। 3136 ভাগ দিতেছি আমরা কত ধারা? 2 ধারা। 3 এর ভেতর কয়বার যায়? একবার। 2 একে 2 হইল হাতে 1, উপর থেকে একটা 1 নামাইলাম। এবার কতবার যায়? 5 দিয়া। 5 দোকানে কত হইল? 10, উপর থেকে 1 নামাইলাম, এখান থেকে 3 নামাইলাম। এবার কয়বার যায়? 6 বার। 6 দোকানে কত হইব? 12, 1 নিলাম, উপর থেকে কত আছে? 6 নামাইলাম। 8 দোকানে কত? 16। তাহলে কতবার গেছে? 1568। তাহলে 2 ধারা ভাগ দাও। 2 ধারা ভাগ দিলে এটা কত বের হইব? 1568। যেহেতু এককের ঘরে আবার কত আছে? 8 আছে, তাহলে এটা আবার কত ধারা ভাগ যাইব? 2 ধারা। তোমরা এগুলি জানো, তো আমি একটু বইলা নিতেছি। আবার তাহলে এটা আমরা 2 ধারা ভাগ করতেছি। 2 ধারা, তাহলে এটা আবার একটু ভাগ দেই। 1 5 6 8 ভাগ দিতেছি কত ধারা? 2 ধারা। 2 ধারা যদি ভাগ দেই, একের ভেতর যায় না, তাহলে 2 সংখ্যা নিয়ে নিতে হইব 7 বার। 7 দোকানে কত? 14 হইল, রইল 1, উপর থেকে নামাইলাম 6, 8 দোকানে 16, উপর থেকে 8 নামাইলাম কত? 4 বার। 4 দোকানে কত? 8। তাহলে কতবার গেছে? 784 বার। আবার লাস্টে 4 এর দেখা পাইছি, তাহলে এটা আবার কি জোড় সংখ্যা? 2 ধারা ভাগ যাইব। তাহলে 2 ধারা ভাগ দেই। 7 8 4 এর আমরা 2 ধারা ভাগ দিতেছি। 3 দোকানে কত হইল? 6, 1 রইল, উপর থেকে 8 নামাইলাম, কয়বার যায়? 9 বার। 9 দোকানে 18, 4 নামাইলাম, 2 দোকানে 4, 392। তাহলে আবার 2 দিয়া, কারণ লাস্টে এবারও জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যদি এটাতে দেই, 392 আমরা 2 ধারা ভাগ দিতেছি। 3 আছে, তাহলে 2 একে 2, একবার গেল, হাতে রইল 1, উপর থেকে 9 নামাইলাম। আমরা জানি 9 দোকানে কত হইব? 18। আবার বিয়োগ করলে 1, উপর থেকে 2, 6 দোকানে কত হয়ে গেল? 12। তাহলে এবার গেছে 196। 196 জোড় সংখ্যা, তাহলে তারা আবার 2 ধারা ভাগ দেই। তাহলে এখানটাতে লিখতেছে 196 2 ধারা ভাগ করতেছি। আমরা প্রথমটা একটু বিস্তারিত ভাগ দেখাইতেছি, পরেরগুলো আমরা একটু তাড়াতাড়ি করে ট্রাই করব, ঠিক আছে? তো 2 ধারা করতেছি। এটা কত? 9 বার যাইব। 9 দোকানে কত হইল? 18, 1 রইল, 6 নামাইলাম, কয়বার যাইব? 8 বার। 8 দোকানে কত? 16, কতবার গেছে? 98। 2 বার দিলাম, গেল 98। 98 আবার জোড় সংখ্যা, তাহলে আবার ভাগ দেই। 98 আমরা 2 ধারা ভাগ দিতেছি। কত? 4 দোকানে কত হইল? 8, 1 9 দোকানে কত? 18। ব্যাস। কতবার এবার? 49। আমরা মনে হয় 49টা চিনি। 7 আর 7 এর যদি গুণ করা যায় তাহলে কত পাওয়া যায়? 49। তাহলে বোঝা যাইতেছে এটারে 7 ধারা ভাগ করলে কয়বার যাইব? 7 বার। ব্যাস, আমাদের ভাঙানোটা হইল। এগুলি সব আমরা কি করছি? রাফ। তো এগুলো একটা ক্লিয়ার করি, তারপর আমরা এটা সমাধানটা টানি। ব্যাস, ক্লিয়ার হয়েছে। এবার এটা একটু তুলি। এটা যেভাবে আমাদের সমাধানটা করতে হবে, আমাদের লিখতে হইব 3 1 3 6 সমান, যেগুলি পাইছো না সবারে গুণ দিয়া লিখতে থাকো একটা একটা করে। যেমন এখানে পাইছি 2 গুণ 2, একটু গয়না নি, 2 কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা 2 লিখি, 2টা 3টা 4টা 5টা
6টা। তারপরে 7 কয়টা পাইছি 2টা, লেখা দেই। এখন তোমার কাজ হইতেছে কি, তুমি খালি জোড়া তৈরি করবা, মানে এই যে 2 এর 2 পাইছি, 2টা মিলে একটা জোড়া হইলো, ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার এই যে 2টা পাইছি, একটা জোড়া হইলো, ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার একটা জোড়া পাইছি, দিয়ে দিলাম। আবার একটা জোড়া পাইছি, দিয়ে দিলাম। এবার তুমি লিখবা, আমরা মূলত কি বের করতে চাইতেছি, বর্গমূল। তাহলে এবার লেখো এত এর বর্গমূল। বর্গমূল প্রতিটা জোড়া থেকে একটা করে জাস্ট মান নিবা। তো নেই, এখানে একটা জোড়া পাইছি, তাহলে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই 7-এর জোড়া থেকে একটা 7। এবার তাদের একটু গুণ করে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবো। তো একটু করি, 2 দোকানে 4, 4 দোকানে কত হইলো 8, 7 8 56। তাইলে আমাদের এই যে বিশাল জিনিসটা 3136-এর বর্গমূল কত, 56। এটাই আমাদের উত্তর। এবার আমরা 5 নাম্বার পৃষ্ঠায় যে দুটো কাজ দিয়ে দিছে, এখানে দিছে 1024 এবং 1849-এর বর্গমূল নির্ণয় করতে বলছে, এই দুটোরে করি। তাহলে প্রথমে আমরা এটার একটু করি। আমরা কাজ শুরু করলাম, কাজের এই যে এটার প্রথমে 24, 2 ধারা একটু ভাগ দেই, তাহলে 2 ধারা ভাগ দেই। এবার একটু তাড়াতাড়ি দেই, এখানে 10 আছে, তাহলে কয়বার যাবো, 5 দোকানে 10, 2 আছে, 2 একে 2, এখানে 4 আছে, 2 দোকানে কত 4। আবার 2 দিয়ে দেই, 5-এর ভেতরে 2 বার যাবো, 2 দোকানে কত হয় 4, 2 বার গেল, হাতে রয়ে গেল 4 হয়েছে, কিন্তু হাতে কত রয়ে গেছে 1, 1 আর এখানে 1 মানে 11। তাইলে আমরা 5 দোকানে 10 বানাইতে পারি, 10 হইলো, কিন্তু এখানে ছিল 11, 1 রয়ে গেছে, এখানে 2 মানে 12, 6 দোকানে কত 12। তোমরা ওই নিয়মে ভাগ করেও দেখতে পারো, কিন্তু এভাবে করলে সময়টা অনেক কম লাগবে। ঠিক আছে, একবার বুঝা ফেললে এই নিয়মটা তোমাদের কাছে ইজি লাগবে। তো আমি বুঝাই বুঝাই আবার করতেছি, 2 ধারা আমি ভাগ করতেছি। প্রথম তুমি এই যেটা দিয়ে নিবা, 2 একে 2, শেষ এটার কাজ, হাতে কিন্তু কিছু নেই, তাহলে চিন্তা দেওয়ারও দরকার নেই। তাহলে পরেরটার কাছে যাও, 5 আছে, 2 দিয়ে 5-এর কয়বার যায় 2 বার, 2 দোকানে 4, তাহলে তুমি 2 লেখো। তুমি কিন্তু এখানে 5 ছিল, তোমার কিন্তু হয়েছে 4 নাকি, তাহলে এখান থেকে কত বাইচা গেল 1, কিন্তু বাইচা গেছে, কত পাচ্ছে 1, লিখবা না, জাস্ট মনে রাখবা। তাহলে 1 আর এখানে আছে 6, কত হইলো 16 না, 8 দোকানে কত 16, জাস্ট বসায় দাও। আবার নিচের লাইন সেম প্রক্রিয়ায় করি, তাইলে আরো ভালো বুঝবা। 1-এর ভেতর তো 2 জানাই, তাহলে 2টা ঘরে নিতে হইব, 12 হয়েছে, 6 দোকানে কত 12, হাতে কিছু নাই, তাহলে জাস্ট 8, 4 দোকানে কত 8। আবার 2 দিয়ে দাও, যেহেতু এটা জোড় সংখ্যা। 6-এর ভেতর কয়বার যায় 3 দোকানে 6, 2 দোকানে 4। আবার 2 দিয়ে দাও, কারণ এটা জোড় সংখ্যা। 3-এর ভেতর 2 কয়বার যায়, একবার যায়, তাহলে 2 একে 2, 1 লেখো। এখানে 2 হয়েছে, কিন্তু এখানে তো 3 দেওয়া, তাহলে তোমার হাতে কত রয়ে গেছে 1, একটারে মনে মনে চিন্তা করো, আর সাথে কত দেওয়া আছে 2, 1 আর 2 মানে কত 12 হইল। 12-র ভেতর 2 কয়বার যায় 6 বার, এই যে এইভাবে হিসাবটা করবা। 2 দিয়ে এটা নামটা বললেই পারো, 8 দোকানে 16, আবার 2 দিয়ে দিলাম 4, আবার 2 দিয়ে দিলাম 2, কষ্ট করে এখানে শেষ করলাম। তাহলে আমরা সব 2 পাইছি, তাহলে এখানে একটু সুন্দর করে লিখি, সুতরাং 1024 মানে আমরা কয়টা 2 এর গুণফল পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো লেখো 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এটা কি নির্ণয় করতে চাইতেছি, বর্গমূল। তো লেখো এত এর বর্গমূল। বর্গমূল এইখানে জাস্ট তুমি জোড়া তৈরি করো। কি তৈরি করবা, জোড়া তৈরি করবা। দুইটা নিয়ে একটা করে কি তৈরি করবা, জোড়া। এবার প্রতি জোড়া থেকে জাস্ট একটা করে মান নাও। এই যে একটা জোড়া, একটা 2 নিলাম, এই জোড়া থেকে 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 একটা 2 নিলাম। তাহলে কত হইলো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে হয় 16, 16 দোকানে হয় 32। তাইলে আমাদের উত্তর কত, 32। আমাদের কাজের এই যে মানটা দেওয়া সেটার বর্গমূল কত বেরোবে, জাস্ট 32। এবার আমরা এটা একটু করি। এটা দেওয়া আছে 1849, 1849। এখন এইটা একটু আমাদের জটিল একটা মান দিয়ে দিছে। ঘটনা হইতেছে কি, এটাতে যদি আমরা ভাঙাই, এটা জোড় সংখ্যা না, তাইলে এটা 2 দিয়ে ভাগ যাইব না, তো 3 দিয়ে ভাগ দিতে হইব। 3 দিয়ে ওটা যাইব না, 3-এর একটা নিয়ম আছে, 3-এর নিয়মটা একটু বইলা নেই। এই পুরোটা একটা সংখ্যা, 1849 হইতেছে একটা সংখ্যা, কিন্তু এখানে অঙ্ক ইউজ হয়েছে 4টা, 1 8 4 9। এদের সবার একটু যোগ করো, 4 9, এদের যোগফলটা কত একটু দেখো তো। 9 আর 1 10, 10 আর 8 18, 19 20 21 22, কত বের হয়েছে যোগফল 22। 22-এর কি 3 দিয়ে ভাগ যায়, যায় না।
যদি 22-এর 3 ধারা ভাগ যেত, বা অন্যভাবে যদি বলি এই সবকটার যোগফল যদি এমন একটা মান বেরোতো যারা 3 ধারা ভাগ যায়, তাইলে পুরো সংখ্যাটারও 3 দিয়া ভাগ যাইতো। বুঝছি? আচ্ছা যাক, যে কথা আসলাম ওটাতে ফিরে আসি। এইটা মূলত হইতাছে আমাদের 43 হইতাছে একটা মৌলিক সংখ্যা। 43 কি একটা মৌলিক সংখ্যা। এই জিনিসটার 43 দ্বারা ভাগ যায়। 43 দ্বারা এটার ভাগ দিলে এটা যায়ও ঠিক কতবার? 43 বার। তাহলে এটা লিখতে হবে এরকম করে 18 49 ইজ ইকুয়াল টু 43 গুণ 43। তারপরে এটার কি জানতে চাইছে? বর্গমূল। তাহলে আমরা লিখতেছি 18 49 এর বর্গমূল। বর্গমূল আমরা জানি জোড়া থেকে জাস্ট একটা মান নেওয়া লাগে, তাহলে একটা নিলাম 43, এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হইলো আমাদের উদাহরণটা এবং কাজগুলি। এখন আমরা বইয়ে 1.1-এ 1 নঙ্গে যে 4টা মান দিয়ে দিছে, আমরা এখন ওগুলো সমাধান একটু করি। 1 নঙ্গের ক নাম্বার দিয়ে আমরা কাজ শুরু করতেছি। এখানে দেওয়া আছে 169 169। এটা হইতেছে আমাদের মূলত 13 এর বর্গ। আমাদের 13 হইতেছে একটা মৌলিক সংখ্যা। 13 ধারা যদি আমরা এটা ভাগ করি, এটা যাইবো ঠিক 13 বার। তাইলে এটার বর্গমূল কত? 13। তো 13 ধারা ভাগ দিলাম, যাইবো ঠিক কতবার? 13 বার। তাহলে লিখে দিতেছি 169 169 সমান হইতেছে 13 গুণ 13। এর বর্গমূল জানতে চেয়েছে, তাহলে লিখতেছি সুতরাং 169 এর বর্গমূল। এর বর্গমূল এই জোড়া থেকে জাস্ট একটা সংখ্যা লেখা দাও, উত্তরটা কত হয়ে যাবো? 13। শেষ, আমাদের ক নম্বর হয়ে গেছে। এবার আমরা ক্ষয়ের দিকে আগাই। ক্ষয়ের দিকে যদি আগাই, এখানে দেওয়া আছে 529। তারা এগুলাতে তোমাদের পরিশ্রম একটু বাড়াই দিছে। এটা যেমন 13 বর্গমূল, ঠিক এই জিনিসটা হইতেছে আমাদের 23 বর্গ। 529 কার বর্গ? 23 বর্গ। 23 নিজেও একটা মৌলিক সংখ্যা। তাহলে তুমি 2 ধারা দাও, 3 ধারা দাও, 7 ধারা দাও, 5 ধারা দাও, এভাবে যদি আগাইতে আগাইতে তুমি 23 পর্যন্ত যাও, তখনই তুমি সমাধানটা পাইবা, এর আগে পাইবা না। তো এটা কত ধারা যাইবো? 23 ধারা। 23 ধারা এটার ভাগ দিলে যাইবো কতবার? ঠিক 23 বারই। তাইলে আমরা লিখলাম 529 সমান হইতাছে 23 গুণন 23। বর্গমূল বের করতে বলছে, তাহলে লিখতেছি সুতরাং এই বরাবর হইব দাগটা। তো আমরা অ্যান্সারটা একটু ঠিক মতন লেখা নেই, কাটা বইরা গেছে। 529 এর বর্গমূল। বর্গমূল জোড়া থেকে জাস্ট একটা লেখা দাও, উত্তর হয়ে গেছে। আমাদের ক নাম্বার হয়ে গেছে। এবার আমরা গ নাম্বারের দিকে আগাই। গ কত দেওয়া আছে? 15 21। আমি একটা 3-এর নিয়ম বলছিলাম, এটা আবার এখানে অ্যাপ্লাই হইব। একটু দেখি। এটা যেহেতু একক সংখ্যায়, মানে এককের ঘরে 1 দেওয়া আছে, অবশ্যই সে তাহলে একটা জোড় সংখ্যা না, সে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাইলে আমাদের 2 ধারা ভাগ না গেলে আমাদের ভাগ দেওয়া লাগে 3 ধারা। চেক দেই তারা 3 ধারা ভাগ যায় কিনা। 1521 হইতেছে একটা সংখ্যা। 1521 পুরাটা হইতেছে একটা সংখ্যা, কিন্তু এখানে অঙ্ক ইউজ হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাদের একটু যোগ করি। 1 যোগ 5 যোগ 2 যোগ 1, কত হইব যোগফলটা? 5 আর 1 6, 7 8 আর 1 কত? 9। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত বের হয়েছে? 9। 9 দিকে 3 ধারা ভাগ যায়? হ্যাঁ অবশ্যই যায়। তাইলে পুরো জিনিসটারও 3 ধারা ভাগ যাইব। তো একটু ভাগ দিয়ে দেখি আসলেই যায় কিনা। আমরা কত ধারা ভাগ দিতেছি? 3 ধারা। একটু এখানে ভাগটা দেই। 21 3 দিয়ে দিলাম, 3 5 15। উপর থেকে 2 নামাইলাম, কিন্তু 2 তো হইতেছে আমার 3-এর থেকেও ছোট, তাহলে আরেকটা ঘর নামাইতে হইব। একটা ঘর আমরা এমনি নামাইতে পারি, কিন্তু আরেকটা ঘর নামাইতে গেলে কি দেওয়া লাগে? 0। ভাগের নিয়ম তো আমরা জানি নাকি? তো এখানে একটা 0 দিলাম, আর উপর থেকে 1 নেমে গেল। এবার যায় 3 7 কত? 21। কয়বার গেছে? 507 বার। তো এখানে লেখা দাও 507। আবার একটু টেস্ট করো তো। 507 507 7 5 কত হয়? 12 হয় না? 12 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ অবশ্যই যায়। তাহলে 507-এরও 3 ধারা ভাগ যাইব। তো ভাগ দেই। এবার একটু সংক্ষিপ্ত নিয়মটা শিখাই। 3 দিয়ে 5-এর ভেতর যায় না কিন্তু, তাহলে একবারই নিতে হইব। 3 একে 3, কয়বার গেল? একবার। কিন্তু এখানে তো হয়েছে 5, আমরা তো মাত্র 3 নিছি, তাহলে এখনো কত রয়ে গেছে? 2। এটা কিন্তু মনে মনে চিন্তা দিয়ে নিবা। 2 আর সাথে আছে 0, তাইলে মানে হলো 20। 3-এর নামটা পড়ো। 3 6 18, কয়বার গেছে? 6 বার। এইখানে তোমার মাথায় হইলো গুণ করে তুমি পেলে 18, কিন্তু এখানে তো 20 দেওয়া আছে। তাহলে এখানে আবার কত রয়ে গেল? 2, সাথে আছে কত? 7, মানে 27। 3 নং কত হইলো? 27। বুঝছি? এই হচ্ছে আমাদের ভাগের প্রক্রিয়া। এভাবে না বুঝলে এভাবে কইরা নিও, কিন্তু এটা হয়ে গেলে তোমাদের সময় অনেক বেঁচে যাইব। 169 চিনছি তো। 169 কার বর্গ? 13 এর বর্গ। তাহলে এটার কত ধারা ভাগ যাইব? 13 ধারা। ভাগ দিয়ে দাও। এই দিয়ে দিলাম 13 ধারা। এবার একটু লেখি 15
21 সমান হইতাছে 3 গুণ 3 গুণ 13 গুণ 13। বাকিগুলো একটু মুছে দেই, এগুলো আমাদের রাফের অংশ। এবার এগুলো একটা একটা করে জোড়া তৈরি করি। এই যে একটা জোড়া, এই যে আরেকটা জোড়া। আমাদের এত এর বর্গমূল বের করতে হবে, তাহলে লেখা দাও 1521 এর বর্গমূল। এর বর্গমূল প্রক্রিয়াটা কি? জোড়া থেকে জাস্ট একটা মান নিতে হবে। তাহলে 3 নিলাম আর কত নিলাম? 13। 3 আর 13 গুণ করলে কত হয়ে যাব? 39। ব্যাস, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। এবার আমাদের লাস্টেরটা, আমাদের ঘ নাম্বার। আমরা ঘ নাম্বারের সমাধানটা একটু করি। তো এগুলো একটু ক্লিয়ার করে নিয়ে আমরা ঘ নাম্বারটা করতেছি। ঘ নাম্বার, আমাদের ঘ নাম্বারের মানটা কত দেওয়া আছে? 11,025। এটা অবশ্যই আমাদের জোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা। তাইলে প্রথমে আমরা টেস্ট করি এটা 3 দ্বারা যায় কিনা। যাওয়ার পদ্ধতি কি? সবগুলি সংখ্যার যোগ করো। 5 2 7, 8 আর 1 9। পুরোটার সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 বের হইতাছে। 9 এর 3 দ্বারা ভাগ যায়, তাহলে পুরোটারও 3 দ্বারা ভাগ যাইবো। আশা রাখি 3 এর নিয়মটা বুঝছো। তাহলে এটা আমরা 3 দ্বারা ভাগ দিতেছি। একের ভেতর জানে, তাহলে দুটা সংখ্যা নিলাম। 11 নামটা কি? 3 তিরিকা 9, কিন্তু আমরা 9 নিছি, কিন্তু এখানে আছে 11, তাহলে অতিরিক্ত কত রয়ে গেল? 2। 2 আর 0 কত হয়েছে? 20। 3 6 18 আমরা জানি, কিন্তু 20 এখানে অতিরিক্ত কত রয়ে গেল? 2। সাথে আছে কত? 22। 3 7 21 আমরা জানি, এখানে আবার অতিরিক্ত কত রয়ে গেল? 1। 3 5 15। এই হচ্ছে প্রক্রিয়া। এইভাবে তুমি ভাগটা করে নিতে পারো, না হলেও যেভাবে ভাগের যে পদ্ধতি আছে। আবার দেখি এটা 3 দ্বারা যায় কিনা। 3 এর পদ্ধতি কি? সবকটা সংখ্যার অঙ্কগুলির যোগ করতে হইব। তাহলে একটু করি। 6 3 9, 9 এর সাথে যদি 7 এর যোগ করি 16, 16 আর 5 যদি যোগ করি 21। 21 কি 3 দেওয়া যায়? অবশ্যই যায়। তাহলে পুরোটারও 3 দ্বারা ভাগ যাইব। 3 দ্বারা তাহলে আবার ভাগ দেই। 3 একে 3, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, কিন্তু 7 হাতে কত রয়ে গেছে? 1। 1 আর 5 15, 3 5 15। আবার টেস্ট করি তার 3 ধারা যায় কিনা। নিয়ম আগের মতোই, 5 2 7, 8 9 আর 1 10। 10 এর 3 ধারা ভাগ যায় না, তাহলে এটারও 3 ধারা ভাগ যাইব না। এটা শুধুমাত্র কিন্তু 3 এর নিয়ম। এবার আবার 5 এরও একটা নিয়ম আছে। কোন সংখ্যার শেষে 0 অথবা 5 যদি থাকে, কোন সংখ্যার শেষে 0 অথবা 5 মানে এককের ঘরটাতে যদি 5 অথবা 0 থাকে, তাইলে ওই পুরা সংখ্যাটারে 5 ধারা ভাগ যাইব। তাহলে এটা শেষে যেহেতু 5 আছে, এটার অবশ্যই 5 ধারা ভাগ যাইব। তাহলে 5 ধারা ভাগ দেই। 5 এর নিয়মও সেম প্রক্রিয়া। তা একটু এখানে কইরা নেই। 5 দিয়ে দিলাম, কয়বার যায়? 5 দুগুণে 10 হইল। এখানটাতে 2 পাইলাম, উপর থেকে 2 নামাইলাম। 4 5 20 হইল। এই যে 2 রইল। এই জিনিসটা আমরা শুধু একটু মাথায় চিন্তা দিই ওই ভাগটার সময়। উপর থেকে 5 নামাইলাম, 5 5 কত হয়ে গেল? 25। কতবার গেছে? 245। তো লেখা দিই 245। এইখানে একটু এই ফর্মুলাটা দেখাই। আমরা 2 ঘর নিলাম, 4 5 কত হয়? 20। 20 তো হয়েছে, কিন্তু এখানে তো 24। তাহলে এখানে কত রয়ে গেছে? 4। 4 এর সাথে পরের ঘরটার চিন্তা দাও, কত আছে? 5 মানে 45। 5 নং 45। 49 তোমরা চিনোই, 7 দ্বারা ভাগ করলে যাইবো কয়বার? 7 বার। ব্যাস, আমাদের হয়ে গেছে। এবার এখানে একটু সুন্দরভাবে লিখে দেই। আমাদের কত মানটা? 11,025 সমান 3 পাইছি 2টা, 5 পাইছি 2টা, 7 পাইছি 2টা। তাহলে লিখলাম 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। জোড়া তৈরি করো। এই যে 3 এর একটা জোড়া, 5 এর একটা জোড়া, 7 এর একটা জোড়া। এটার কি জানতে চেয়েছে? বর্গমূল। সুতরাং লেখো 11,025 এর বর্গমূল। কি করতে হইব? প্রতি জোড়া থেকে একটা নিতে হইব। তাহলে 3 এর জোড়া থেকে একটা 3 নিলাম, 5 এর জোড়া থেকে একটা 5 নিলাম, 7 এর জোড়া থেকে একটা 7 নিলাম। কত হইলে একটু গুণ করি। 3 5 15, 15 সাথে 7 এর গুণ করতে হইব। তাহলে 15 গুণ 7, 5 7 35 এর 5, হাতে রইল 3, 7 একে 7 আর 3 কত? 10। তাহলে আমাদের উত্তর কত? 105। ব্যাস, আমাদের এই ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের কৌশল। তো এই নিয়মে যত বড় সংখ্যাই দেখ তুমি বের করতে পারবা, আশা রাখি। ঠিক আছে, আমাদের কমপ্লিট হলো। সামনের ক্লাসে আমরা কিভাবে ভাগের মাধ্যমে গুণনীয়ক নির্ণয় করতে ওটা শিখবো। তো প্লেলিস্টটা ফলো করতে থাকো। প্রতিনিয়ত তোমাদের জন্য প্রয়োজনীয় গণিত এই প্লেলিস্টে আসতে থাকবো।